ফ্রেন্ডস, আমরা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট থেকে প্রোডাক্ট বাই করি, সেটা স্মার্টফোন হতে পারে, সেটা কুকের কোনো জিনিসপত্র হতে পারে, সেটা ড্রেস হতে পারে। বাট কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা স্মার্টফোন ধরো লঞ্চ হয়েছে, তখন ধরো সেই স্মার্টফোনটার দাম 10,000 টাকা, বাট তুমি চাইছো সেই স্মার্টফোনটা যখন 9,000 টাকার হবে তখন আমি বাই করব। শুধুমাত্র স্মার্টফোনই না, কোনো রকম ড্রেস বা কোনো রকম কুকিংয়ের কোনো জিনিসপত্র যে দামে লঞ্চ হয় তুমি চাইছো সেই দামের চেয়ে যখনই দাম নিচে নেমে পড়বে, অর্থাৎ ডিক্রিজ হবে, তখন সেই প্রোডাক্টটা বাই করব। কিন্তু সেটা তো সম্ভব না। না, কোনো একটা স্মার্টফোন ধরো তুমি 4টা-5টা স্মার্টফোন দেখেছো, প্রত্যেকটা স্মার্টফোনের দাম কোনোটার 11,000 টাকা, কোনোটা 12,000 টাকা। তো তুমি চাইছো সেই স্মার্টফোনগুলোর দাম যখন 1,000 টাকা নিচে নামবে বা 2,000 টাকা নিচে নামবে তখন আমি বাই করব। বাট প্রত্যেকদিন তো দেখা সম্ভব না। প্রত্যেকদিন হয়তো অ্যামাজনে তুমি প্রবেশ করছো, অ্যামাজনে যাওয়ার পর সেই প্রোডাক্টটা দেখছো আজকে দাম কম নেই, কালকে দাম কম নেই, এভাবে সবসময় তো দেখা সম্ভব না। তো আজকে এমন একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব, যে ট্রিক্সটা কাজে লাগিয়ে তোমাদের স্মার্টফোন নিজেই বলে দেবে যে দেখো তুমি যে প্রোডাক্টটা বাই করতে চাইছো সেই স্মার্টফোনটার বা সেই প্রোডাক্টটার দাম কমে গেছে, তুমি অত তাড়াতাড়ি বাই করে নাও। তাহলে জিনিসটা ভালো হয় না? কারণ তোমাকে বারবার দেখতে হবে না সেই স্মার্টফোন বা সেই প্রোডাক্টটার দাম কখন কমছে। যখনই দাম কমবে তখনই তোমাকে স্মার্টফোনই বলে দেবে যে সেই প্রোডাক্টটার দাম কমেছে, তখন তুমি অনায়াসে নিতে পারবে। দারুণ পদ্ধতি না? তো এর জন্য দেখো সিম্পল একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। তো অ্যাপ্লিকেশনটা কোথায় পাবে, কিভাবে ইনস্টল করবে, আমি স্টেপ বাই স্টেপ দেখে দেবো। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। তো চলো আমরা এখন মোবাইল স্ক্রিনে যাবো, এরপর স্টেপ বাই স্টেপ দেখে দেবো। তো চলো লেটস গো। ফ্রেন্ডস, দেখো একটা অ্যাপ্লিকেশন ওপেন করলাম। তো তোমরা যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করবে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে, সেম অ্যামাজনের মতোই আর অ্যামাজনই। তো উপরে দেখতে পাচ্ছ এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ভারত সিলেক্ট করে দিলাম। তো তোমরা যে দেশে থাকো সেই দেশটা এখানে সিলেক্ট করে নেবে। দেন এখানে দেখো তোমার সমস্ত রকমের প্রোডাক্ট এখান থেকে বাই করতে পারবে। এবার কথা হচ্ছে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সিম্পলি দেখো এখানে একটা আমি সার্চ করে দিচ্ছি। এখানে আমি সার্চ করে দিচ্ছি রিয়েলমি, এখানে C31। তো রিয়েলমি C31 একটা স্মার্টফোন লঞ্চ করেছে, সেটা আমি সার্চ করে নিলাম। এরপর এই যে একটা স্মার্টফোন রিয়েলমি C31, এটা দাম রয়েছে 11,000 টাকা। বুঝতে পারছো, 11,000 টাকা। এবার আমি চাইছি এই স্মার্টফোনটা যখন 9,500 টাকা হবে তখন আমি বাই করবো, এখন আমি বাই করবো না। এর জন্য নিচে দেখো একটা প্লাস আইকন রয়েছে, সিম্পলি এই প্লাস আইকনে টাচ করবে। এরপর এখানে দুটো অপশন পাবে, শো প্রাইস চার্টস। তো সিম্পলি শো প্রাইস চার্টস এখানে আমি টাচ করলাম। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, সম্পূর্ণ গ্রাফ দেখতে পারবে। যখন এই স্মার্টফোনটা লঞ্চ হয়েছে তারপরে থেকে এটা দাম কমেছে কি বেড়েছে সমস্ত গ্রাফ দেখতে পারবে। তো যাই হোক, এখানে আমি ব্যাক করলাম। এরপরে দ্বিতীয় যে অপশনটা রয়েছে ট্র্যাক প্রোডাক্ট, তো সিম্পলি ট্র্যাক প্রোডাক্টে টাচ করলাম। তো তোমরা জাস্ট এখানে টাচ করবে, এরপর ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এবার এখানে দেখতে পাচ্ছ এটা দাম রয়েছে 10,999 টাকা। কিন্তু আমি এটা এত দামে নেব না, যখন এই স্মার্টফোনটার দাম কমবে তবেই কিন্তু এটা আমি বাই করব। এবার কথা হচ্ছে নিচে দেখো একটা অপশন রয়েছে শপিং প্রাইস ইনক্লুড, এখানে টাচ করে দিলাম। তো এখানে টাচ করার পর সিম্পলি এখানে আমি লিখে দেবো 9500। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে 9,500 টাকা টাইপ করে দিলাম। এরপর নিচে রয়েছে ট্র্যাক প্রোডাক্ট, সিম্পলি এখানে টাচ করলাম। তো কি হবে, যখন এই স্মার্টফোনটার দাম 9,500 টাকা হবে তখন অটোমেটিক আমার স্মার্টফোনে বলে দেবে যে রিয়েলমি C31 9,500 টাকা হয়ে গেছে, তুমি বাই করে নাও। তো এটা ভালো কিন্তু এটা পরিষেবা। তো সিম্পলি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করার জন্য তোমরা প্লে স্টোরে চলে যাবে। তো প্লে স্টোরে এসে সার্চ করবে রিপ প্রাইস। তো দেখতে পাচ্ছ রিপ প্রাইস অ্যামাজন প্রাইস ট্র্যাকার, এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা সিম্পলি ইনস্টল করে নেবে। এরপর আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে তোমরা যে কোনো প্রোডাক্টকে ট্র্যাক করতে পারবে। তো ফ্রেন্ডস, আশা করি সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার বুঝতে পারলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই।